আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার। কালকে আমার ঈদের দিন। আসলে ঈদের দিনও এখন আর নাই, কারণ হচ্ছে আমার ছেলের এসএসসি পরীক্ষা চলতেছে অলরেডি। তার মানে ওকে পড়াতে হবে। আমি তেমন খুব একটা বেশি অনলাইনে থাকতে পারবো না, অত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো না, অনেককে হয়তো বা কমেন্ট করতে পারবো না, অনেকের বাসায় যাওয়া হবে না। তাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। তবে যাওয়ার চেষ্টা করব, যখনই সময় পাবো চেষ্টা করব সবার বাসায় যাওয়ার জন্য। তো যা বলছিলাম, আজকের আজকের এসএসসি পরীক্ষার সময় যাওয়ার বিষয়ে, তারপর অনেক অনেক বাচ্চা কাচ্চারা গেল, যে এরা তো ছোট বাচ্চা, আমাদের কাছে না আমাদের বাচ্চাগুলো না সব সময় একদম ধরেন আমার ছেলেরা যখন হবে, তখনও আমার কাছে আমার ছেলেরা কিন্তু ছোটই থাকবে। তো আজকে যে বিষয়টা হচ্ছে যে কি, রাস্তায় গাড়ি পাওয়া অনেক টাফ একটা বিষয়। এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়, এই দুইটা জায়গায় বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি দুইটাতেই অনেক বেশি কষ্ট পাইছি গাড়ি পেতে। হয় গাড়ির দাম অনেক 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 বেশি বলবে, না হয় সেদিন গাড়ি পাওয়া যায় না। আর গাড়ি পাওয়া গেলেও রাস্তায় প্রচুর পরিমাণের জ্যাম থাকে, এত জ্যাম থাকে বলার বাহিরে। আজকে আমরা সেন্টার প্লাজা থেকে, যারা চট্টগ্রামে আছে তারা জানে, তারা বলতে পারবে, সেন্টার প্লাজা থেকে আমরা ইস্পানি পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া, একটা শিক্ষার্থী হেঁটে হেঁটে যাওয়া, এটা অনেক বেশি টাফ। এটা ওদের মানসিক বিকাশের ভিতর সবচেয়ে বেশি করে, সবচেয়ে বেশি ওদেরকে এটা বেশি করে, কারণ ওরা রিল্যাক্সে যাবে, রিল্যাক্সে পরীক্ষা দিবে, কোনো টেনশন ছাড়া। এইভাবে বাচ্চা কাচ্চারা পরীক্ষা দিবে, এটাই জানি। কিন্তু দেখেন বাচ্চা কাচ্চারা কি করে, এতটুকু হেঁটে যাওয়ার পর আবার গার্জিয়ান, যারা গার্জিয়ান, আমরা বেশি উৎসাহিত গার্জিয়ান আছি, তারা কি করি তারা ঢুকার মুহূর্তে যে গেটগুলো আছে ওইগুলোতে আমরা ছোপ মেরে বসে থাকি, আমরা একটু ওদেরকে সাইড দেই না। তো ওরা বিড়ম্বনার শিকার হয়, যেমনি ওরা রাস্তায় রাস্তায় গাড়ি পায় না। আমি মনে করছি সেন্টার প্লাজা থেকে আমার ট্যাক্সি কোনো রকমেই যাবে না। আমি মনে করছি মানে পার হচ্ছে, একটু একটু পরপর গিয়ে থামতেছে, একটু পরপর গিয়ে থামতেছে। আমি বলছি আমার মনে হয় হাঁটা দিতে হবে এখন। এত দূর হাঁটা, এটা তো অনেক বেশি ওদের মানসিকের উপর পড়ে। তো একটা মেয়ে, আমি দেখলাম যে একটা ঢাকার একটা ছোট বাচ্চা, আমার কাছে এই ছোট বাচ্চাই মনে হয় এদেরকে, ওরা কতটুকুই বয়স হবে। তো ও খুব দেরিতে গেছে। তো আমার কাছে, আমি ওখানে কমেন্ট দেখতেছি মানুষের, চিন্তা করে দেখেন মানুষ কত লেভেলের